বাইরের থেকে যদি গরুগুলি না আসে তাহলে আমরা গরু ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবো এবং গরুর প্রতি আমাদের আগ্রহ থাকবে। আমি কৃষি কাজবাজ করি, তার পাশাপাশি এই প্রত্যেক বছরে 10টা-12টা গরু পুষি। লোকজন আসতেছে, দেখতেছে, যে সময় বিক্রি করা প্রয়োজন হবে বিক্রি করে দেবো। এই একটাই বড় আর সব মাদার সাইজ, কুরবানির আগেই সব বিক্রি করার আশা আছে। লোকজন আসতেছে, দেখতেছে, যে সময় বিক্রি করা প্রয়োজন হবে বিক্রি করে দেবো। এই গায়ে কোনো গরুরে ইঞ্জেকশন মোটাতার জন্য দেওয়া হয় না। সরকারের কাছে আমাদের একটাই দাবি, গোখাদ্যের প্রচুর দাম, বাইরের থেকে যদি গরুগুলি না আসে তাহলে আমরা গরু ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবো এবং গরুর প্রতি আমাদের আগ্রহ থাকবে, ন্যায্য মূল্যটা আমরা পাবো। জোর দাবি জানাই যে দেখা যাচ্ছে হাটে গরু নিয়ে যেতে গেলে পথে অনেক সময় পুলিশে বাধা দিচ্ছে, বিভিন্ন জায়গায় ছিনতাইকারীরা, তারপরে বাজাচ্ছে চাঁদাবাজরা এসে চাঁদা চাচ্ছে। যেভাবে হোক আমি সরকারের কাছে বিনতি জানাই যে এর প্রতিরোধ করার জন্য, বা সামনে একটা কোরবানি, আমরা এত কষ্ট করে একটা গরু পিছু কিন্তু অনেক খরচ হয়, অনেক পরিশ্রম হয়, ঠিক আছে। তা আমরা সরকারের কাছে করো দাবি জানাই যাতে আমাদের প্রতি তারা একটু নেক নজর দেয়, বা প্রশাসনের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ, যে আমাদের প্রতি একটু সুনজরে দেখলে যে আমাদের যাতে কোনো সমস্যা পথে ঘাটে রাস্তাঘাটে বা এতে কোনো সমস্যা না হয়। আমি এই দীর্ঘ 10-15 বছর এই গরু বছর লালন পালন করতেছি, তাতে আমি এই গরু বছর পেলে খুবই আমি একটা লাভবান আছি। আমি কৃষি কাজবাজ করি, তার পাশাপাশি এই প্রত্যেক বছরে 10টা-12টা গরু পুষি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিছু ষাঁড় গরু পুষি, কিছু গাই গরু পুষি, এতে মোটামুটি আমার বছর শেষে খুবই একটা ভালো একটা আয় হয়। আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে যে কোনো খামারি যখন গরু মোটাতাজাকরণের চিন্তা ভাবনা করে বা আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদের প্রথম পরামর্শটাই দিই হচ্ছে প্রথমে গরু আনার 7 দিনের মধ্যে আপনার কৃমিনাশকটা করার জন্য, এবং আমাদের যে প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো, তার মধ্যে আপনার লাম্পি স্কিন ডিজিজ এবং খুরা রোগের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন দুইটা তাদেরকে আমরা দেওয়ার পরামর্শ দিই আমরা, এবং অফিস থেকে যাই নিজেরাই সেটা পুশ করি। এবং তাদেরকে সবসময় আমরা বলি যে গরুর জন্য পর্যাপ্ত কাঁচা ঘাসটা বেশি দরকার, কাঁচা ঘাস পাশাপাশি কুড়া ভুসি, মানে গরুর যে ন্যাচারাল খাবারগুলো, আমরা তাদেরকে যে কোনো ধরনের কেমিক্যাল বা বিদেশি রাসায়নিক দ্রব্য ব্যবহারে সবসময় নিরুৎসাহিত করি। সুষ্ঠু তদারকির মাধ্যমে এবং আমরা খামারিদের বোঝাতে সক্ষম হয়েছি, এবং সেই বোঝার ফলে তারা এই গোপালগঞ্জ সদরে যে গরুগুলো আছে এখানে কোনো অপদ্রব্য বা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কিছু ব্যবহার এই মাংস থেকে আমার জনসাধারণ সহ কোরবানি যারা দেবেন তারা নিশ্চিন্তে এই মাংস খেতে পারবে। আসন্ন ঈদুল আজহা 2025 উপলক্ষে গোপালগঞ্জ জেলায় প্রায় 40,000 পশু আমরা তৈরি করছি, এবং গোপালগঞ্জ জেলায় চাহিদা আছে 36,000 পশুর মতো। ফলে আমরা আশা করছি যে প্রায় 4,000 পশু উদ্বৃত্ত থাকবে, এবং এই যে 40,000 পশু যাতে পরিবহনে কোনো ত্রুটি না হয় তার জন্য পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে চেষ্টা করছে। আমাদের এই যে কোরবানির হাটে আমরা মেডিকেল টিম থাকবে, এবং কোরবানির হাটে ক্যাশলেস হাটের ব্যবস্থা থাকবে, এখানে বিকাশ নগদ এর মাধ্যমেও মানুষ টাকা পয়সা লেনদেন করতে পারবে। এবং আমরা আশা করছি যে বিদেশ থেকে যাতে গরু না আসে তার জন্য প্রশাসন সর্বাত্মকভাবে চেষ্টা করছে।